আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রেসিপি হচ্ছে নবাবগঞ্জ এবং মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা রেসিপি মোরগ সংসার। এই পিঠার নাম কেন মোরগ সংসার আই ডোন্ট নো, বাট খেতে অনেক অনেক মজা, দ্যাটস অল। চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন 1 কাপ। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ছুরি বা বটির সাহায্যে কেটে নেবেন, কিন্তু কিমা করতে যাবেন না, তাহলে এটা দলা পেকে যাবে রান্নার পরে। দেখুন আমি কত ছোট ছোট কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সেই সাথে আধা কাপ পেঁয়াজ, এক টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সেই সাথে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এইগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। মশলার সাহায্যে আমি চিকেনগুলো মেখে নিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করছি, আপনারা দেশি মুরগি কিংবা অন্য কোনো মুরগিও ব্যবহার করতে পারেন। এখানে নাম মোরগ সংসার হলেও আপনারা মুরগি দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন। আমি হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি। এখন এটা রান্না করে নিব। আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের গুঁড়োই আমি এখানে ব্যবহার করছি। এখন এগুলোকে অল্প আঁচে আমি চালটাকে সেদ্ধ করে নিব। চালের গুঁড়োগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে মথে নিচ্ছি। এই কাজটা তাড়াতাড়ি করতে হবে, কারণ গরম থাকা অবস্থা না করলে পরে শক্ত হয়ে যাবে। এখন আমি এই ডোটাকে বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। এখন এই বেলা হয়ে গেলে আমি এগুলোকে যাতে একই মাপের সাইজ হয় সেজন্য আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এটা দিয়ে কাটলে সবগুলোই সমান আকারের হবে পিঠাগুলো। এই পিঠাগুলো খুব বেশি বড় করব না, একটু ছোট সাইজেরই করব। এখন আমার শেপ দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন চিকেনের পুরটা দিয়ে মুখটা ভালোভাবে সিলগালা করে দিচ্ছি। দেখুন আমি কিভাবে চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে না দিলে ভালোভাবে, তাহলে ভাজার সময় এগুলো খুলে যাবে। সেজন্য ভালোভাবে একটু সময় নিয়ে চেপে দিতে হবে। আমি এখানে কোনো ডিজাইন করছি না, স্বাভাবিকভাবেই আমি পুরটাকে মুড়ে দিচ্ছি। দেখুন আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব। সিলগালা হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে। তেল গরম হয়ে গেলে পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, পিঠাটা যাতে মুচমুচে হয় সেজন্য অল্প আঁচে ভেজে নিতে হবে। এবং এগুলো কিন্তু উলটপালট করার সময় একটু সাবধানী করতে হবে, নাহলে কিন্তু নাড়াচাড়া কাঁচা অবস্থায় করলে খুলে যাবে। দেখুন আমি মুচমুচি করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। কী যে মজার এই পিঠা, আপনারা না বানালে তা বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন, খেয়ে দেখবেন ঐতিহ্যবাহী এই পিঠা। এমন মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যেখানে আছেন নিরাপদে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।